ইসলামের জন্য জান দিচ্ছে আর তোমার আর আমার চর্বি হচ্ছে। আজ অবনতি হচ্ছে কেন? দোষ আছে না নাই কথা বলে? আল্লাহর হাত, খোদার প্রতি ভরসা করো, আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ একদিন অবশ্যই কামিয়াবি দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? সবরের ফল মিষ্টি হয়, সবরের ফল মিষ্টি হয়। মাথায় রাখতে হবে, চিনি দিনের বেলা মিষ্টি, রাতের বেলা খাটা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। চিনি রাতের বেলা খাটা, দিনের বেলা মিষ্টি, রাতের বেলাও মিষ্টি। তোমার ফুলে যদি মধু থাকে তুমি জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলবে না? যে আতর হবার দরকার নেই, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোর করলে হবে না। ফুল হও না, ফুল হও, ফুল হও। এমনি মৌমাছি বসবে। মাছি আবার অনেক রকমের আছে, বুলতা আছে, ভীমুল আছে, এমনি মাছি আছে, গুয়ে মাছি আছে, আছে না না কথা বলে? আবার মৌমাছি আছে, আছে না না? সব মাছি মধু দেয় না। ও ভীমরুল মধু দেয় না, বুলতা মধু দেয় না, এমনি মাছি মধু দেয় না, গুয়ে মাছি মধু দেয় না, মধু মৌমাছি দেয়। মাছি অনেক রকমের আছে। সামান্য অলুকের ইশারায় কাফি আছে। রাসূলুল্লাহ বলছে দাও উসমান, ওই কথা আমি বলুনি, আমি নবী হাত পেতেছি। আজকে যে যা দেবে আমি রাসূলুল্লাহ সকলের মালটাই নেব। জোরে হবে না? রাসূল হাত পাচ্ছে, সাহাবারা এত মাল দিয়েছে, ডান দিকটা ভরে গেছে, বাম দিকটা ভরে গেছে। এমন অবস্থায় একটা মা এসে হাজির হয়ে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি মা বড্ডা করে, আমার স্বামী নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটা 3 বছরের বাচ্চা আছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি হাত পেতেছেন, আমি মা, আমি বড্ডা গরিব, আমার কেউ নাই, আমার একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না হুজুর। আপনি হাত পেতেছেন, আমি মা, আমি আমার ছেলেটাকে আপনাকে দান করে দিলাম। আরো জোরে হবে না? আমার স্বামী নেই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমার ছেলে মেয়ে কেউ নেই, একটা বাচ্চা আছে 3 বছর বয়স, আমার একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না হুজুর। যেদিন খাটতে পারি না, পানি খেয়ে রাত কাটিয়ে দিয়ে হুজুর, যেদিন খাটি সেই দিনটা খাই হুজুর বড্ডা গরিব, হুজুর আমি বড্ডা গরিব, হুজুর আমি বড্ডা গরিব, আমার কাছে টাকা পয়সা দেবার মতন কিছুই নাই, আমার কাছে ঢাল তলোয়ার কিছুই নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হাত পেতেছে, আমি আপনাকে কিছু দেবো হুজুর। হুজুর আমার এই 3 বছরের বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। রাসূল বলছে মা, আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে যাচ্ছি, অন্য কোনো কাজ করতে নয়। মা, আমি আপনার 3 বছরের বাচ্চাটা হলে কি করব? আমি তো জিহাদে যাচ্ছি, আমি যুদ্ধ করব না বাচ্চাটাকে সামলাবো।
আর আপনি তো বড়টা গরিব, আপনার কিছুই নেই, আপনি বাচ্চাদের কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আপনাকে দিয়েছে, সবাই তো আপনাকে দিয়েছে, আর আপনি বলেছে আজকে যারা দেবে তাদের মালটাকে নিয়ে আজকে দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডা পুঁতে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছে ওই ঝান্ডা কিয়ামত পর্যন্ত কেউ তুলতে পারবে না। সবাই আপনাকে দিয়েছে, না আমার কাছে কিছুই দিবার মতো নাই, আমি আপনার সঙ্গে শামিল হতে চাইছি, ওই ঝান্ডা পুতার মধ্যে আমিও শরীক হতে চাইতে হুজুর, আমার কাছে কিছুই নাই আপনাকে দেবার মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 3 বছরের বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলাম, ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না, আমি ফিরত দেব না। আল্লাহ বলেন মা, আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদ করব না, আমি আপনার বাচ্চাটাকে দেখব। আপনার 3 বছরের বাচ্চাকে নিয়ে আমি রাসূলুল্লাহ কি করব? মা, আপনি আমায় কেন বাচ্চা দিচ্ছেন? আল্লাহর বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জিহাদের ময়দানে যাবেন, এক হাতে তলোয়ার ধরবে, অপর হাতে ঢাল ধরবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এক হাতে তলোয়ার ধরবেন, অপর হাতে ঢালের পরিবর্তে আমার বাচ্চাটাকে আপনি ধরবেন হুজুর। ওই জিহাদের ময়দানে গিয়ে আপনি আমার বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য করে বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকরা যখন তীরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাচ্চাটাকে আগিয়ে দেবে, ওই তীরটা আমার বাচ্চার বুকে লাগবে, ওই তীরটা আমার বাচ্চার মাথায় লাগবে, ওই তীরটা আমার বাচ্চার পেটে লাগবে, ওই তীরটা আমার বাচ্চার গায়ে লাগবে, আমার বাচ্চা জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে মাসরে আল্লাহ পাক যখন মিজানের সামনে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ যখন আমায় ডাকবে, আমি মা মিজানের সামনে গিয়ে আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমি মা আপনার কাছে হিজরুল্লাহ, আল্লাহ আমার নামাজ রোজা কিছুই নাই, আমার নেক আমল বলে কিছুই নাই, আপনি আমায় একটা বাচ্চা সন্তান দিয়েছিলেন, আমি মা ওই বাচ্চাকে বড্ড মহব্বত করি, ওই বাচ্চাকে বড্ড প্যার করি। আয় আমার আল্লাহ, আপনার হাবিব হাত পেতেছে বলে আমি আমার বাচ্চাটাকে আপনার হাবিবের হাতে দিয়েছিলাম। আপনার হাবিব, আপনার হাবিব, আপনার হাবিব জিহাদের ময়দানে গিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে ঢাল স্বরূপ ব্যবহার করেছে। আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমার এই বাচ্চাটা তোমার দ্বীনকে কায়েম করার জন্য, কোরআনকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে শহীদ হয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি হলাম ওই বাচ্চার মা, এছাড়া আমার কাছে আর কিছুই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগে, রাসূলুল্লাহ কাঁদতে লাগে, সাহাবায়ে কিরামরা কাঁদতে লাগে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী যখন ডাক দিলেন, মা কিসের জন্য আপনি হাসছেন, কেন আপনি হাসেন? মা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে বাচ্চার জন্য আমার রাসূলুল্লাহর চোখে পানি, ওই বাচ্চাকে আমার আল্লাহ কবুল
করে নিয়েছে। আল্লাহ নবী ডাক দিলে, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি দেখবে? তোমরা কি জান্নাতি দেখবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জান্নাতি দেখতে চাই। আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক এই মাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। দেখো এই মায়ের দিকে তাকা, আমি রাসূল এই মাকে আমার আল্লাহ এক্ষুনি জান্নাতি করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল। বহু বড় আলোচনা, বহুত বড় আলোচনা। আমি অত বেশি দ্বীপে যাব না ভাই, মসজিদের জলসা তো। আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিলটা কবুল করো। প্রতি বছর এই মাহফিলটাকে আল্লাহ কায়েম করার তৌফিক দাও। খুব কষ্ট করে মেহনত করে আল্লাহ তোমার ঘর করেছে, তোমার ঘর করেছে, ভেতরটা মার্বেলও লাগিয়েছে, যে পানির ব্যবস্থা, উঁচুখানা সব করেছে। ওয়াক্তে ওয়াক্তে মসজিদে মুসল্লি ভরে যায়। বস বস বস। কষ্ট জিনিস, মসজিদ খুব কষ্ট। আর কথা বুঝতে পারছেন? মসজিদ করা খুব কষ্ট ভাইজান। আপনি জানেন কি করে? আমি একটা করছি তো, একদিন মসজিদে আমি গোটা করি, ও গেছে দে 10,000 টাকা দিয়ে দে, ও গেছে দে 5,000 টাকা দিয়ে দে, ও গেছে 20 বস্তা সিমেন্ট দিয়ে দে, 2 কুইন্টাল রড দিয়ে দে, 2 ফুট বাড়ি দিয়ে দে, দিয়ে দিতাম। নিজে কথা বলেন, নিজে করতাম না। নিজে একটা করছি তো, নিজে করছি তো বুঝতে পারছি মসজিদ খুব কঠিন জিনিস। রাসূল বলছে, বাবা সাহাবারা জান্নাতি দেখবে। হুজুর দেখো এই মাটাকে আমার আল্লাহ এক্ষুনি জান্নাতি করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবাদের মনটা খুবই খারাপ। আস্তে আস্তে উসমান গানি হুজুর এসে হাজির। হুজুর এই মাটা বাচ্চাটা দিল বলে জান্নাতি হয়ে গেল, আমারও টাকা পয়সা, ঢাল তরোয়ার, আমরাও তো মেহনত দিচ্ছি, আমরাও তো সহযোগিতা করেছি, হুজুর আমাদের কি হবে? আমরা কি বাদ? আল্লাহ নবী ডাক দিলেন, আয় আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক এই মায়ের দানে আজকে খুশি হয়ে গেছে। আয় আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আজকে যারা শরীক হয়েছে, আজকে যারা শরীক হয়েছে এই মায়ের দানের সঙ্গে ওই বাচ্চার ওসিলায় আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আর আজকাল যা কন্ডিশন বাবাজি, বাচ্চা তো দূরের কথা, যদি গ্রামে মারামারি হয় বাচ্চার বাপ বাচ্চাকে আটকে রেখে দেয়, যাস বলো ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো তো কেন? গ্রামে একটা মসজিদে ঝামেলা হচ্ছে, কুরআন শরীফে ঝামেলা হচ্ছে, নবীর ঘর মাদ্রাসালে ঝামেলা হচ্ছে, টুপি দাঁড়িয়ে ঝামেলা হচ্ছে। আমাদের ঘরের মা বাপেরা বাচ্চাকে ডেকে বলে, এই ঘর থেকে বেরোবি নি, ঝামেলায় যাবি না, ঝামেলায় জোরে বলো যাবি না। একবার চোখটা খুলে প্যালেস্টাইনের দিকে তাকাও, প্যালেস্টাইনের দিকে তাকাও, প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা
বাচ্চা বাচ্চা ছেলেগুলো হাতে তলোয়ার দিয়ে বন্দুক দিয়ে বলে এলে চলে যা, আমি তোর মা বলছি, তোর বাপ বলছে এলে এলে, এই তলোয়ারটা নিয়ে জিহাদ কর, জিহাদ করে নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা ইসলামের জন্য জান দিচ্ছে, আর তোমার আর আমার চর্বি হচ্ছে। আজ অবনতি হচ্ছে কেন? দোষ আছে না নাই কথা বলে? দোষ আছে বলে দিয়ে অবস্থা। আমরা টুপির সম্মান দিই না, দাড়ির সম্মান দিই না, আজানের সম্মান দিই না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলেন, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক হয়ে যাবে। আমার কথা বুঝতে পারলেন বাপেরা? যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, তার বিবি তালাক হয়ে যাবে। আমি বলি, রুহুল আমিন সাহেব বলেছে। এবার কারা কারা ফুটবল খেলা দেখেছো আর কারা কারা দেখে হাততালি মেরেছো ভেবে নাও। কেন এইখান থেকে ভোজেরহাট টপকে এসে একটা বড় ফুটবল খেলা হয় না? হয়নি। কথা বলছি, কথা বলি হাঁ করে বোঝা যায়। সুবি সাহেব মনে বসে আছিস কেন? সব যেন আল্লাহ আল্লাহ সুবি সাহেব জানেনি কিছু। হ্যাঁ, সুবি সাহেব গিরি করছো? সব জানি করছি আমি সব জানি। আমি প্রত্যেক দিন কিছু কম বেশি প্রতিদিন ভাঙনে আছে। আজ এসছে আবার কাল এসছে, পরশু এসবে, এক টানা অঞ্চল। যাও যাও না, বড় বড় ফুটবল খেলা হচ্ছে, নির্লজ্জ বিহায়া এত বড় দাঁড়িয়ে রেখে খেলা দেখতে গেছে। আছে না কথা বলিস কেন? বিহায়া নির্লজ্জ, পাঁচ ওয়াক্ত নামাজি, চুপ চুপ চুপ, নামি হাজি সাহেব চুপ, যা ফতোয়া খুলে দেখে যা। রুহুল আমিন সাহেব নিজে বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, তার বিবি তালাক হয়ে যাবে। আমি বলি না, আমি কেন বলবো? হুজুর বলেছে, আমি শুধু শোনাচ্ছি। যাও কারা কারা হাততালি মেরেছো, লাও সামলাও, ঠেলা সামলাও, সামলাও, শখ মিটে যাবে। যাও না, হুজুর বাঁচার রাস্তা নেই ভাইজান, বাঁচার রাস্তা নেই। হ্যাঁ, রাস্তা একটা আছে, বলে দিচ্ছি বাপ। যারা জানুনি এতদিন মেরেছো, বেঁচে গেছো, আর আজকে কথা কথা আজকে জেনে গেলে, আজকে জেনে গেলে এরপরে হাততালি মারবে, ব্যাস সামলা গেলে। ভালো ভালো ভালো। কিছু ছেলে আছে সকালবেলা কালোর জার্সি, দুপুরবেলা হলুদ জার্সি, সন্ধ্যেবেলা, কথা বুঝতে বলছি, সব বলা কাজ নেই। আবার কিছু ছেলে আছে যেদিকে পানি হয় সেদিকে ছাতা ধরে। কিছু মুরব্বী বাপ আছে, নামাজও পড়বে, বিড়িও খাবে। আছে না কথা বলেন না? কিছু মুরব্বী বাপ আছে, নামাজও পড়বে আবার বিড়িও খাবে। এরা নামাজও পড়বে, ফুটবল খেলাও দেখবে। এরা নামাজও পড়বে, আবার ক্যারাম বোর্ডও খেলবে। এরা নামাজও পড়বে, আবার হই হই হই। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন। একবার আছেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম। ইয়া নবী মাশাআল্লাহ। লোকের তো জায়গা হয় না। হ্যাঁ, তালা আল বাদরু আলাইনা
इंसानियातिल वेदाय वजबा शुक्रो आलाइना मादा लिल्लाह आहिदाई या नबी या रसूल या हबीब जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ आसमानेर दुआर एसेছে नबी ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব या नबी मोदी ना होते सबके छोई पारे नो देखीते मोदेलाश कबरे राखिले লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मालाक डर पे खड़े थे रब्बी सल्लिम पर रहे थे बादाब यू के रहे थे या नबी या रसूल या हबीब माशाल्लाह 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 এবার দাঁড়িয়ে তাকবীর দেন তো নারে তাকবীর এটা ভাঙরের আওয়াজ হচ্ছে না এটা বাঁকুড়া মেদিনীপুরের আওয়াজ আমি জানি গোটা পশ্চিম বাংলায় দাদা হুজুর কেবলা 52 জেলার পীর ছিল কত জেলা আমি মিনিমাম ধরি এক একটা জেলায় ধরে মিনিমাম এই বলছি 10টা করে থানা কটা করে থানা 10টা করে তাহলে 52 জেলায় থানা কটা হচ্ছে 520টা আমি কম করে 20টা আমি জোর গলায় বলতে পারি এই 520টা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুর কেবলাকে বেশি ভালোবাসে জোরে বলে
জোরে বলবে না? ঠিক বলছেন ভুল বলছি? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, ভাঙড়ের মানুষ ফুরফুরায় বেশি যায়। ফুরফুরা হুজুররা ভাঙড়ে বেশি আসে। ভাঙড়ে মসজিদ বেশি, ভাঙড়ে মাদ্রাসা বেশি, ভাঙড়ে হাফেজা বেশি, ভাঙড়ে আলেমও বেশি। জোরে হবে না? আবার ভাঙড়ে মারামারিটাও ভাঙড়ে মারামারিটাও চুপ করে বসে আছে। এরা মনে হচ্ছে বসিরহাট লোক নাকি বলতো ভাঙড়ে। আপনার জিনিস বটে ভাই, আপনাদের থেকে না আমাদের শিক্ষা দেওয়া দরকার আছে। ভাঙড়ের মানুষ এমন, একটা থানাকে ভেঙে 7টা থানা। কপাল করেছে হুজুর। হ্যাঁ আমি জানি, যত প্রশাসন রাস্তায় থাকবে জনগণের নিরাপত্তা তত বাড়বে। ঠিক না ভুল? জোরে বলো, জোরে বলো। আর প্রশাসন যদি সর্বনাশ করে সে আর তো কিছু করার নেই ভাই। রাতের বেলা চলি, দেখেছি অনেক জায়গায় হাত পেতেও দাঁড়িয়ে আছে, আছে না? না কথা বলে। আবার অনেক জায়গায় গাড়ি ধরলে ভাই জানা আপনি সালাম মোসাফা করে গাড়িও, ঠিক না ভুল কথা বলে? হ্যাঁ, একবার জোরে সোরে নারায়ে তাকবীর। এই দিকের আওয়াজ আসেনি, ওরা তওবা তিল্লাহ করে দাঁড়িয়েছে। জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আই লাভ। জোরে সোরে আই লাভ, জোরে সোরে আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আমি তো আবার আজকে কি বার? কালকে বৃহস্পতিবার, কাল তো আছে জিরেন গাছে, মনে হয় কালকে আছি আমি। আবার তো শুক্রবারে এখানেই জলসা আছে। কথা বলে না কেন ছেলেগুলো? কথা কেন এখানে আছে না নেই? 8টায় টাইম আছে। কটায়? জোরে বলো, জোরে বলো। যাও হবে তো? হ্যাঁ যাবি বাপ, ওইখানে তোদের যাওয়ার দরকার আছে। নাঙ্গল আর ট্রাক্টর রেডি রেখেছি। কি করবার জন্য বলে? নাঙ্গল দিয়ে মাটিটাকে, কথা বলা ছেলেগুলো কি জুলুমের মধ্যে পড়েছি। নাঙ্গল দিয়ে মাটিটা উল্টে দিতে হবে আর ট্রাক্টর দিয়ে চষে দিতে হবে, আর মই দিয়ে আর একবার ছেড়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে সোরে নারায়ে তাকবীর। কত তারিখে বললাম? পরশু দিন বাবা, পরশু দিন। আজকে কি বার? ভূত। কালকে পরশু দিন। দেখা হবে তো? আরে জোরে সোরে হাত তুলে বল না সবাই মিলে, দেখা হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ 8টার সময় টাইম আছে, যাবে বাবা। আজকের মাহফিলটা প্রতি বছর হয়, আমি বেশি বলতে পারবো না বাবা। মসজিদ একটা বাজারে আছে না? না কথা বলে না, কথা বলে না, জোরে বলে আছে না? না মসজিদ বাজারে আছে। একতলা, প্রথম তলা অসুবিধা হচ্ছে, দ্বিতীয় তলার প্রয়োজন পড়ছে। দ্বিতীয় তলা
দ্বিতীয় তলার দরকার আছে, একটু সমস্যা হচ্ছে নামাজে, হ্যাঁ মগরের সময় অসুবিধা হয়। আর বাজারে মসজিদ জানেন তো, আজকে বাজারটা আমধারা, আল্লাহ চাইলে কিছুদিন পরে বাজারটা আরো বাড়বে না কমবে, জোরে বলো।